আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু শর্টস মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি একদম ঘরোয়া মশলায় লেয়ার মুরগি ভুনা। সহজ রেসিপিতে আজকের এই মুরগি ভুনাটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেয়ার মুরগি ভুনা তৈরি করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। লেয়ার মুরগি রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ মুরগি থেকে কিন্তু অনেকটাই তেল ওঠে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা, 3 থেকে 4 টুকরো দারচিনি, একটি কালো এলাচ, 5 থেকে 6টি সবুজ এলাচ, 1 চামচ আস্ত জিরা, 8 থেকে 10টি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। পেঁয়াজগুলো বাদামি হওয়ার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচের একটু বেশি হবে গরম মশলা বাটা দিয়েছি। আমি এখানে উঁচু করে 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, উঁচু করে 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। ঝালটা আপনাদের পছন্দ অনুপাতে দিয়ে নেবেন। এখন মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য এখানে আমি খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিলাম। নিয়ে আমি এখন মশলাগুলো সময় নিয়ে কষিয়ে নেব। মশলা কষানোর উপরেই কিন্তু যে কোনো রান্নার টেস্টটা নির্ভর করে। আপনি যত ভালো মশলা কষাবেন আপনার খাবারের টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। এই জন্য সময় নিয়ে একটু ধৈর্য ধরে মশলাটা কষিয়ে নেবেন। আমি 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলো আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আমার এখানে আজকে মুরগির মাংস আছে 2.5 কেজি। আপনারা যদি মাংস পরিমাণে কম রান্না করতে চান সেই ক্ষেত্রে কিন্তু মশলাগুলো কমিয়ে নিতে হবে। মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচ হাইতে রেখে 10 মিনিট এটাকে রান্না করে নিব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে। এখন এই পানিতে আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। আমি এখন চুলার আঁচ লোতে রেখে আধা ঘন্টা এই চিকেনটাকে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিব। এইভাবে আমি আধা ঘন্টা চিকেনটাকে কষিয়ে নেব। মাঝে আমি একবার ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। লো আঁচে যদি আপনি সময় নিয়ে চিকেনটা আস্তে আস্তে কষান তাহলে কিন্তু চিকেনের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়, খেতে কিন্তু খুবই ভালো হয় আর চিকেনটাও অনেকটা সফট হয়। এভাবে চিকেন রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষানোর জন্য আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। চিকেনের গা থেকে যতটুকু পানি উঠেছে আমি কিন্তু সেই পানিটা দিয়ে চিকেনটা কষাচ্ছি। আমি চুলার আঁচ একদম লোতে রেখেছি, যার জন্য আমার কিন্তু পানিটা টেনে আসেনি। বারবার একটু ঢাকনাটা খুলে কিছুক্ষণ পরপর আমি এভাবে নেড়ে দিচ্ছি। এভাবে আমি 30 থেকে 40 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আমার ফ্যামিলির সবাই আলু খেতে পছন্দ করে, তাই আমি আলু দিচ্ছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আলুটা দিয়ে চিকেনের সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 থেকে 6 মিনিট এটা কষিয়ে নিব, যাতে আলুর মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়েও লোতেই রাখবো, আমি চুলার আঁচটা বাড়াচ্ছি না। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একবার নেড়ে দিচ্ছি, যাতে তলিতে লেগে না যায়। আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি প্রায় 45 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। যেহেতু লেয়ার মুরগিটা একটু শক্ত হয়, এই মুরগিটা সেদ্ধ হতে একটু সময় নেয়। এখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি। অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে।
আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে আবারও একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাইতে রেখে আমি 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখানে চেষ্টা করবেন অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করতে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে আমি দমে রাখবো 10 মিনিটের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার লেয়ার মুরগি ভুনা ঘরোয়া মশলায়। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।